আমাদের মধ্যে অনেকে আছে, এমন আছে যারা কুরবানি করতে পারে না। তো তারা কি করবে? তারা কি নখ, চুল, মোচ এগুলো কাটবে? তাদের কি কাটা তাদের জন্য আপনার হুকুম অনুযায়ী বৈধ রয়েছে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বেলায় বললেন, তারা যদি না কাটে, তারাও যদি আমল করে, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে একটা কুরবানির সওয়াব দিয়ে দিবে। তাদের তো সামর্থ্য নাই কুরবানি করার, এই আমল করলে তাদেরকে একটা কুরবানির সওয়াব দিয়ে দেওয়া হবে। জিলহজ মাসে মুসলমানদের জন্য কি কি আমল রয়েছে এবং জিলহজ মাস এর কোন দিনগুলো আমলের জন্য আল্লাহ তাআলা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন, আমরা সে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। সাথে আমরা এই বিষয়টিও দর্শকবৃন্দের সামনে তুলে ধরব, কোন দিনটি সবচাইতে আমলের জন্য শ্রেষ্ঠ এবং রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিনটিকে সবচাইতে উত্তম বলে ঘোষণা দিয়েছেন। দর্শকবৃন্দ, কোরআনী কারীমের আয়াতে কারীমা এবং রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে সামনে রাখলে আমাদের সামনে যে বিষয়টি অত্যন্ত পরিষ্কারভাবে ফুটে ওঠে তা হলো জিলহজের প্রথম থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত। আপনি যদি আর একটু পরিষ্কার করে বলতে চান তো জিলহজের প্রথম থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত এই দিনগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অত্যন্ত মূল্যবান এবং ইবাদতের জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত দিন থেকে ইবাদতের কারণে এই দিনগুলোকে শ্রেষ্ঠত্ব ঘোষণা দিয়েছেন। দর্শকবৃন্দ, আগেই বলে নিচ্ছি যে মাহে রমাদান 12 মাসের মধ্যে একটি মাস হলো মাহে রমাদান। এই রমাদান মাসের শ্রেষ্ঠত্ব অন্য সব মাসের উপরে, কারণ এই রমাদান মাসে একটি রাত রয়েছে যে রাতটাকে লাইলাতুল কাদর বলা হয় এবং এই রাতকে কেন্দ্র করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে সূরাও নাজিল করেছেন, সূরাতুল কদর। এই রাতে এবং এই রাতকে তালাশ করার জন্যে শেষের 10টি রাত, রমাদানের শেষের 10টি রাত, যে রাতগুলোকে আল আশরুল আওয়াখির মিন রমাদান বলা হয়, রব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দান করেছেন শুধু এই লাইলাতুল কাদরকে কেন্দ্র করে। তাহলে আমরা পেলাম রমাদানের 10টি রাত অন্য সব রাতের চেয়ে শ্রেষ্ঠ। কিন্তু আরও যে 360টি দিন রয়েছে সে দিনের মধ্যে কোন দিনগুলো শ্রেষ্ঠ, এটা হলো আজকের জানার বিষয়। রাব্বে কারীম কোরআনে কারীমের মধ্যে আরেকটি সূরা নাজিল করেছেন, সূরাতুল ফাজর। এই সূরা ফাজরের মধ্যে তিনি কসম খেয়েছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, 10টি রাতের কসম খেয়েছেন। মুফাসসিরিন কেরাম রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং সাহাবায়ে কেরাম আজমাইন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের কৌলকে সামনে রেখে তারা বলেছেন যে এই 10 দিন হলো, যেই 10 দিনের আল্লাহ কসম খেয়েছেন, সেই 10 দিন হলো জিলহজ মাসের প্রথম থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত 10 দিন। দর্শকবৃন্দ, এখানে আল্লাহ তাআলা রাতের কসম খেয়েছেন। তো রাত হতে হলে দিন লাগে, দিন ছাড়া রাত হয় না। তো পুরা দিন এবং রাত মিলেই একটি দিন পরিপূর্ণ হয়, 24 ঘন্টা হয়। তো আমরা জানি প্রথম তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত, আরও একটু আগে যদি আমরা বেড়ে বলি তাইলে 13 তারিখ পর্যন্ত, এই পুরা সময়টা ইবাদতে ভরপুর। পুরা সময়টার ভিতরে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, ইবনে কুদামা তার মুগনি গ্রন্থের মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন, ইমাম বুখারী শরীফের 9069 নম্বর হাদিসটি এনেছেন। নবীজি বলেন, মা মিন ইয়ামিন আল আমালুস সালিহু ফিহা আহাব্বা ইলাল্লাহি মিন হাযিল আইয়ামিল আশর। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় যে দিনগুলোর মধ্যে আমল করলে, নেক আমল করলে, ভালো কাজ করলে আল্লাহর কাছে অন্য সকল দিনের চেয়েও বেশি প্রিয় সেই দিনগুলো হলো এই জিলহজ মাসের 10 দিন। অন্য মাসের অন্য দিনগুলোতে, চাই সেটা রমাদান মাসেরও হতে পারে, আমল করলে আল্লাহ তাআলার কাছে যত প্রিয় এর চেয়ে অনেক অনেক প্রিয় হলো এই 10 দিনে আমল করলে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ একটা আমল, এই আমলের চেয়েও কি এই 10 দিনে যদি অন্য কোনো আমল করে জিহাদ ছাড়া, সে আমলটা আল্লাহর কাছে প্রিয় হবে, প্রিয় বলে সাব্যস্ত হবে? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি
ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাই, নবীজি বলেন হ্যাঁ, জিহাদের চেয়েও অন্য কোনো আমল এই 10 দিনে যদি করা হয় আল্লাহর কাছে সেটা প্রিয়। তবে হ্যাঁ, জিহাদে গিয়ে যদি মুজাহিদ ফিরে না আসে, জান এবং মাল আল্লাহর রাস্তায় শেষ করে বিলীন করে দেওয়া আছে, উৎসর্গ করে দেওয়া আছে এবং সে শহীদ হয়ে যায়, তার শাহাদাতের মর্যাদা সব আমলের চেয়েও বেশি আল্লাহর কাছে প্রিয়। দর্শকবৃন্দ দেখুন তো, এই 10 দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে কোনো নেক আমল অত্যন্ত প্রিয়, যে কোনো নেক আমল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে সূরাতুত তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ তাআলার কিতাবে, আল্লাহ তাআলার কাছে সর্বমোট মাস হলো 12টি। মুহররম থেকে শুরু জিলহজ পর্যন্ত গিয়ে 12টি মাস হয়। এই 12টি মাস আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টির আগ থেকেই এই 12টি মাসকে আল্লাহ তাআলা তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন মিনহা আরবাআতুন হুরুম, এই 12টি মাসের মধ্য থেকে 4টি মাস হলো অত্যন্ত বরকতময়, অত্যন্ত সম্মানিত মাস। হুরুম মাস, হুরুমের এক বচন হলো হারাম। হারাম বলা হয় কোনো কাজকে নিষিদ্ধ করা, যেমন আমরা তাকবীরে তাহরিমাকে হারাম তাকবীর বলি, এজন্য যে এই তাকবীরের মাধ্যমে সব কিছু হারাম করে দেওয়া হয় মুসল্লির উপরে, এই জন্য এটাকে বলে তাকবীরে তাহরিমা। তারপরে আপনি দেখুন এহরাম বাদে মুহরিম যিনি হজ করেন, তিনি এহরাম বাঁধার পরে কিছু নির্দিষ্ট আমল ছাড়া সব কিছু তার উপর নিষিদ্ধ। এই যে কিছু জিনিস নিষিদ্ধ, কিছু আমল তার জন্য করার সময় তখন হয়, আর এটাকে বলে এহরাম। আর যিনি এহরাম বাঁধেন তাকে বলে মুহরিম, কারণ তার কাছে তখন এইটা করা ওইটা করা নিষেধ। তো ঠিক তদ্রূপ এই 4টা মাসকে বলা হয় হারাম মাস। 4টা মাস কোন কোন মাস? জিলকদ, জিলহজ, মুহররম। এরপরে 5টা মাস বাদ দিয়ে আবার রজব। এই মোট 4 মাস হারাম মাস। তার মানে এই মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ আগে যা চলমান ছিল এগুলো সব হারাম, নিষেধ। এই মাসগুলোতে গুনাহ নিষেধ, এই মাসগুলোতে এমনিই তো গুনাহ নিষেধ, আবার এই মাসগুলোতে বিশেষ করে যাতে গুনাহ না করা হয়, এই জন্য এই মাসগুলোর নাম দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা নাম দিয়েছেন মিনহা আরবাআতুন হুরুম, হারাম মাস। দর্শকবৃন্দ, হারাম মাসের 3য় মাসে আমরা আছি। আপনার জিলকদ শেষ হয়ে গেছে, জিলহজ শুরু হবে, আমরা 1ম মাসে আছি। এরপরে জিলহজ শুরু হবে, এরপরে 3য় মাস হবে মুহররম, যেটা আরবি মাসের 1ম মাস। 5টি মাস বাদ দিয়ে আসবে রজব মাস। এই মাসগুলো আল্লাহ কেন হারাম করলেন এবং এই মাসগুলোতে কেন যুদ্ধ বিগ্রহ ঝগড়া ফাসাদ এগুলোকে নিষেধ করলেন? এই মাস হলো হজের মাস। এই মাসের মধ্যে জিলহজ মাসের 8, 9, 10 এই তারিখগুলোতে হজ সংগঠিত হয়ে থাকে, যা ইসলামের 5টি বৃত্তির একটি বৃত্তি এবং গুরুত্বপূর্ণ একটি ইবাদতের মৌসুম। বিভিন্ন রাষ্ট্র থেকে, বিভিন্ন দেশ থেকে হাজি সাহেবানরা হজ করার জন্যে কাবা চত্বরে গিয়ে সমবেত হন। এই সময়ে কিছু নির্দিষ্ট ইবাদত সংগঠিত হয়ে থাকে, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন রাষ্ট্রে কাফের, মুশরিক এবং মুসলমানদের মধ্যে যুদ্ধ বিগ্রহ জিহাদকে নিষেধ করেছেন, যাতে করে এই হজকে হাজি সাহেবানরা ভালোভাবে সম্পন্ন করতে পারেন। দর্শকবৃন্দ, যুদ্ধ বিগ্রহ হলে হজের ব্যাঘাত ঘটবে, এজন্য আল্লাহ তাআলা এই মাসগুলোতে সম্মান রক্ষার্থে মুসলমানদের উপরে এবং সমস্ত মানুষের উপরে নির্দেশ জারি করেছেন। আল্লাহ তাআলা বলেন যে যালিকা মিনহা আরবাআতুন হুরুম যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটাই স্পষ্ট একটা বিধান, এটাই দিন, এটাই ইসলামের বিধান। আল্লাহ তাআলা এরপরে বলেন ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম। দেখুন আল্লাহ তাআলার ভাষ্য এখানে কি শব্দ ব্যবহার করেছেন। দেখো, এই 4টি মাসে তোমরা নিজেদের উপর, নিজেদের নফসের উপর জুলুম করো না। নফসের উপর জুলুম সবচেয়ে বড় সেটা হলো গুনাহ করা। তো তারকে মাসিয়াতের এখানে আল্লাহ তাআলা নির্দেশ করেছেন যে সমস্ত প্রকারের গুনাহ থেকে তোমরা বাঁচো এই মাসগুলোতে, বিশেষ করে এই মাসগুলোতে। দর্শকবৃন্দ, তো এই মাসে আমরা গুনাহ থেকে বাঁচব আর নেক আমল করব, ভালো আমল করব, নেক কাজ করব। দর্শকবৃন্দ, নেক কাজ আমরা কি করব? কয় ধরনের নেক কাজ হতে পারে আমরা একটা তালিকা করেছি ছোট্ট করে, কোরআন এবং সুন্নাহকে সামনে রেখে আমরা কি আমল করব, এই আমলগুলোকে একসাথে করেছি সুবিধার্থে, দর্শকবৃন্দের সুবিধার্থে।
যাতে আল্লাহ তাআলা এই 10টি দিনকে, এবং যে দিনগুলো আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়, যে দিনগুলো আল্লাহ তাআলার কাছে অনেক মর্যাদাবান, এই দিনগুলোতে যাতে আমরা ইবাদতের মাধ্যমে কাটাতে পারি, গাফলতি আর শয়তানি কর্মকাণ্ডের মধ্য দিয়ে যাতে এই দিনগুলো না কাটে, আমরা বিশেষভাবে এদিকে খেয়াল রাখবো। দর্শকবৃন্দ, আলোচনা করি যে এই 10 দিনে কি আমল হতে পারে এবং এই 10 দিনে সর্বশ্রেষ্ঠ আমল কোনটি। দর্শকবৃন্দ, এই 10 দিনে রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলগুলো করতেন, আমরা সংক্ষেপে প্রথমে বলে নেই। এই 10 দিনে সর্বশ্রেষ্ঠ আমল যেটা, সর্বশ্রেষ্ঠ আমল এবং এই 10 দিনের সর্বশ্রেষ্ঠ দিন যেটা, সেটা হলো আরাফার দিন, ইয়ৌমে আরাফা যেটাকে বলা হয়। এবং আমরাও জানি যে রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আরাফার দিনে বিশেষভাবে, যে বছর তিনি হজ করেননি, একবার হজ করেছেন, বাকি সব সময় তিনি রোজা রাখতেন, আরাফার দিনের রোজা। তো আরাফার দিনের রোজা একটি আমল। এরপরে হজ, যারা হজ করতে যাবেন, হজ একটি আমল। এরপরে 10 তারিখে জিলহজ মাসের সারা বিশ্বে যখনই 10 তারিখ হয়, 10 তারিখে আরেকটি আমল রয়েছে কুরবানি। এই 3টি আমল। আর একটি নফল আমল রয়েছে যেটা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় করতেন, সেটা হলো পুরা 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত 9 দিন রোজা রাখা, টানা 9 দিন রোজা রাখা। দর্শকবৃন্দ, এখন আসুন আমরা এক একটা করে আমলের কথাগুলো আপনাদের সামনে পেশ করি। সর্বমোট আমরা এখানে 11টি আমল করতে পারি। 11টি আমলের মধ্য থেকে প্রথম যে আমলটি আমরা শুরু করব, যে আমলটি দিয়ে, তা হলো 1ম তারিখে আমরা, যদি আগামীকাল 1ম তারিখ হয়, আজকে চাঁদ ওঠে থাকে, তাহলে আজকে সাহারি খাবো। আর যদি কালকে চাঁদ ওঠে, তাহলে আমরা কালকে সাহারি খাবো। তো শনিবারে হবে আমাদের প্রথম দিন, হয় কালকে শুক্রবারে প্রথম রোজা, না হয় শনিবারে প্রথম রোজা। এই 10 দিনের জিলহজ মাসের প্রথম রোজা। আমরা ভালো করে শুনে নেই যে এই রোজাটি রাখা সুন্নত। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন যে 4টি আমল করেছেন, সারা জীবন নফল আমল, সুন্নত আমল রাসূল করেছেন, বিদায় সুন্নত হয়েছে। এর মধ্যে একটি হলো মুহররমের 10 তারিখের রোজা, নবীজি কোনো দিন ছাড়েননি। আরেকটি হলো এই 9টি রোজা, জিলহজ মাসের 9টি রোজা নবীজি সারা জীবনে কোনো দিনও ছাড়েননি। তারপরে নবীজি ফজরের সুন্নত কখনো ছাড়েননি। এরপরে নবীজি প্রত্যেক মাসের 3টি রোজা, এটা কখনোই ছাড়েননি। প্রত্যেক মাসে আইয়ামে বীজের 3টি রোজা, 13, 14, 15 তারিখ, এই রোজা কখনো তিনি ছাড়েননি, কন্টিনিউ করতেন। এরপরে প্রতি সপ্তাহে 2টি রোজা, সোম এবং বৃহস্পতিবার। এই 4টি আমল রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে সবসময় তিনি করতেন। দর্শকবৃন্দ, আমরা প্রথম জিলহজ মাসের 1ম তারিখ থেকেই রোজার মাধ্যমে আমরা দিনটি শুরু করব এবং কন্টিনিউ করতে করতে আমরা 9টি রোজা রাখব। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 9টি রোজা রেখেছেন, 9টি রোজা রেখেছেন। তো আমরা 9টি রোজা রাখব। এরপরে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলটি করতে বলেছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে যে আমলটি করতে বলেছেন, সূরা বাকারার মধ্যে এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়াজকুরুল্লাহা ফি আইয়ামিম মা'দুদাত ফামান তাআজ্জালা ফি ইয়াওমাইনি ফালা ইসমা আলাইহি ওয়া মান তাআখারা ফালা ইসমা আলাইহি। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াজকুরুল্লাহা ফি আইয়ামিম মা'দুদাত, কয়েকটি দিনে তোমরা আল্লাহকে বেশি বেশি জিকির করো, আল্লাহকে বেশি বেশি স্মরণ করো, আল্লাহর জিকির করো। এই কয়েকটি দিন কোন দিন? এখানে মুফাসসিরিন কেরাম লিখেছেন, এখানে আইয়াম মা'দুদাত উদ্দেশ্য হলো এই জিলহজ মাসের 9টি দিন, জিলহজ মাসের 9টি দিন। মুফাসসিরিন কেরাম লিখেছেন জিলহজ মাসের 1ম থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত, এই পুরা 13 দিন ব্যাপী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করা যেতে পারে। জিকির কি করব, সে মর্মেও রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস রয়েছে। দর্শকবৃন্দ, আমরা জানি যে সর্বশ্রেষ্ঠ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা এই জিকিরও করতে পারি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জিকিরের কথা বলেছেন কিনা এই দিনগুলোতে, আসুন আমরা সেদিকে যাই। মুসনাদে আহমদের হাদিস এবং হাদিসটি সহিহ। নবীজি বলেন, মা মিন আইয়ামিন আযমু ইনদাল্লাহ ওয়ালা হাব্বু ইলাল্লাহ মিনাল আমালি ফিহিন্না মিন হাযিল আইয়ামিল আশর, মা মিন আইয়ামিন আযমু ইনদাল্লাহ ওয়ালা হাব্বু ইনদাল্লাহ ইলাল্লাহ। এই দিনগুলো থেকে
আর কোনো দিন নেই যে দিনগুলোতে নেক আমল করলে আল্লাহ বেশি পছন্দ করেন, বেশি ভালোবাসেন। এই দিনগুলো কোন দিনগুলো? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মিনহাজিল ইয়ামিল আশর, এই 10টি দিন, এই 10টি দিনে আমল করা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। আচ্ছা, আমল কোন আমল করব? আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয়। আমরা বুখারী হাদিস থেকেও শুনেছি যে এই 10 দিনে আমল করা অত্যন্ত প্রিয়। আমল কি করব? নবীজি বলেছেন ফাকসিরু ফিহিন্না মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ, তোমরা বেশি বেশি করে এই 10 দিনে লা ইলাহা ইল্লাল্লাহ এটা পড়ো, আল্লাহু আকবার পড়ো, সুবহানাল্লাহ পড়ো, আলহামদুলিল্লাহ পড়ো। দর্শকবৃন্দ, চারোটাকে মিলিয়ে আমরা এভাবে পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির, অথবা লা ইলাহা ইল্লাল্লাহু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এভাবেও পড়তে পারি। একটা তো হলো জিকির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাকসিরু ফিহিন্না মিনাত তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া মিনাত তাকবীর আল্লাহু আকবার ওয়া মিনাত তাহমিদ আলহামদুলিল্লাহ। আমরা এভাবে ভেঙে ভেঙেও পড়তে পারি। আরেকটা হলো তাকবীর, তাকবীরে তাশরিক। একটা হলো সাধারণ তাকবীর, যেভাবে আল্লাহু আকবার সাধারণ তাকবীর। আরেকটা হলো আইয়ামে তাশরিকের দিনগুলোতে তাকবীরে তাশরিক পড়া, এটাও একটা আমল। তো আমরা আমভাবে যদি অন্য দিনে যে কোনো সময় মসজিদে, ঘরে, বাজারে, রাস্তাঘাটে আমরা তাকবীরগুলোকে বেশি পড়ি, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এই তাকবীরটাকে, এটা মাখসুস তাকবীর যেটা এই 10 দিনে পড়া হয়, এবং আরও মাখসুস হয়ে যায় যখন 9 তারিখের ফজর থেকে নিয়ে 13 তারিখের আসর পর্যন্ত। এইটাকে বলা হয় আইয়ামে তাশরিকের দিন, আইয়ামে তাশরিক, আইয়ামে তাকবীরে তাশরিক। এই দিনগুলোতে এই তাকবীরটা পড়া প্রত্যেকজন মুসলমানের উপর ওয়াজিব, নারী পুরুষ সকলের উপরে ওয়াজিব, এবং একবার পড়া প্রত্যেক সালাতের পরে ওয়াজিব। দর্শকবৃন্দ, তো এইটা তো হলো তাকবীরে তাশরিক, যেটা আইয়ামে তাশরিকের দিনগুলোতে আমরা পড়ি। আর এমনি 9 তারিখ, 1 তারিখ থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত আমরা এই তাকবীরটা কন্টিনিউ যে কোনো সময় উচ্চ আওয়াজে, নিম্ন আওয়াজে আমরা পড়তে পারি। এটাও সুন্নত, এটাও এর একটা আমল। তাহলে এখানে দুটো আমল হলো, একটা হলো তাকবীর পড়া, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আরেকটা হলো আইয়ামে তাশরিকের দিনগুলোতে আমরা এই তাকবীরটা একবার করে নামাজের পরে পড়া, আর যে কোনো সময় পড়া। মূলত এখানে আমরা গাফলতির মধ্যে, এবং ওই সময়ে কুরবানির হাটে গিয়ে কুরবানির জন্তু ক্রয় এবং জামা কাপড়, পোশাক, জুতা এগুলো ক্রয় করার জন্য মার্কেটে ঘুরে তাকবীরও পড়তে সময় পায় না। অথচ সাহাবায়ে কেরামের ব্যাপারে রেওয়ায়েতে আসছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, ওনারা বাজারে গিয়ে এই তাকবীর পড়তেন, যাতে বাজারের লোকেরা মাশগালিয়াতের ফাঁকে ফাঁকে তাকবীরটা স্মরণ হয়ে যায় এবং পড়তে পারেন। দর্শকবৃন্দ, তো এই তাকবীরটা পড়া বেশি বেশি, এটাও একটা আমল। এবং আইয়ামে তাশরিকের সময়গুলোতে এই বিশেষ এই তাকবীরটা পড়া এবং নামাজের পরে একবার পড়া, উচ্চস্বরে একবার পড়া ওয়াজিব, এটা পড়া, এটাও একটা আমল। আরেকটা আমল হলো রোজা, সেটাও আমরা আলোচনা করেছি। আরেকটা আমল হলো সাদাকা, দান সদকা বাড়িয়ে দেওয়া। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাদাকার ব্যাপারে তাশকিল করেছেন যে বালা মুসিবত একমাত্র সাদাকার মাধ্যমেই ফিরে যায়। আল্লাহ তাআলা যেটা ফয়সালা করেছেন, তাকদীরে লিখেছেন বালা মুসিবত আসতেছে, লা তারুদুল বালা ইল্লা সাদাকা, এই সাদাকাই বালা মুসিবতকে ফিরিয়ে দিতে পারে। এটাও আল্লাহ তাআলার একটা তাকদীরের লিখন। দর্শকবৃন্দ, তো এই মাসে এই দিনগুলোতে বেশি বেশি সাদাকা করা। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু বলেছেন ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, তোমরা এই সময়ে কোনো মাসিয়তের মধ্যে লিপ্ত হয়ে পড়ো না। এজন্য তর্কে মাসিয়ত, যে কোনো ধরনের গুনাহ থেকে বাঁচা, গুনাহকে ছাড়া, গুনাহ থেকে নিজেকে হেফাজত করা, এটাও একটা আমল। দর্শকবৃন্দ, এরপরে আরেকটি আমল হলো যে এই সময়গুলোতে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা চাঁদ দেখবে, হেলালু জিলহিজ্জা, নবীজি বলেছেন যে হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটি বর্ণিত, সহিহ মুসলিমে হাদিসটি এসেছে। নবীজি বলেছেন ইযা রাআইতুম
আমি মুসলিম শরীফের শব্দ থেকে বলছি, ইদা রাআইতুম হিলাল জিল হিজ্জা, জিলহজ মাসের চাঁদ যখন তোমরা দেখবে, ও আরাদা আহাদুকুম আইয়ুদাহিয়া, এবং তোমাদের কেউ যখন ইচ্ছে করবে যে সে কুরবানি করবে, কুরবানির নিয়ত করবে, ফালইউমসিক আন শারিহি ওয়া আসফারিহি, সে যাতে করে তার চুল, দাড়ি, মুছ, নখ এগুলো যাতে কর্তন না করে। দর্শকবৃন্দ, এটা তো মুসলিম শরীফের হাদিস বললাম। ইবনে মাজাহ শরীফে আরেকটু বেড়ে ইবনে মাজাহ শরীফে রয়েছে যে ফালা ইয়ামুসা আন শারিহি ও বাসারিহি শাইআ, সে যাতে তার শরীরের কোনো একটা পশম, অনেকে গালের পশম কাটে, গলার পশম কাটে, এগুলো দাড়ির অন্তর্ভুক্ত না, এগুলো কাটে। মুছ তো কাটা যাবেই না, আর শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গের কোনো পশমই কাটা যাবে না। অনেকে ভ্রু কাটে, যেগুলো জাওয়াজের মধ্যে রয়েছে। নবীজি বলেন, যে ব্যক্তি কুরবানির ইচ্ছা করলো সে কোনো ধরনের শরীর থেকে কোনো ধরনের কোনো পশম কাটতে পারবে না, নখও কাটতে পারবে না। অনেকে নাকের পশম কাটে, এই সময় এগুলোও কাটা যাবে না। দর্শকবৃন্দ, তো এগুলো চাঁদ ওঠার আগেই কেটে নিতে হবে, এবং এগুলো কাটবে কখন? কুরবানির পরে। তো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে এখানে নিষেধ করেছেন। এই জন্য অনেক ফুকায়ে কেরাম বলেছেন এগুলো কাটা যারা কুরবানির ইচ্ছা করেছেন তাদের জন্য মাকরুহ। আর যারা কুরবানি করবে না তারা কি করবে? আসলে দেখুন, এই আমলটি কিন্তু হাজিদের আমল, হাজি সাহেবরা এই আমলটি করবে। তো যারা হজ করবে না, পৃথিবীর বিভিন্ন অঞ্চলে মুসলিমরা রয়েছেন, তাদেরকে বলা হয়েছে যে তোমরা হাজিদের সাদৃশ্যতা গ্রহণ করো, এবং তারা কুরবানি করে তোমরাও কুরবানি করো। তারা নখ, মুছ এগুলো কাটবে না, তোমরাও এগুলো কাটবে না। অন্য একটি রওয়ায়াতে রয়েছে যে যদি সে সাহাবা ইকরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই রওয়ায়াতটি যদিও দুর্বল, জয়ীফ, তথাপিও আমলের জন্য বলছি, ইচ্ছা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে অনেকে এমন আছে যারা কুরবানি করতে পারে না, তো তারা কি করবে? তারা কি নখ, চুল, মোচ এগুলো কাটবে? তাদের কি কাটা তাদের জন্য আপনার হুকুম অনুযায়ী বৈধ রয়েছে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বেলায় বললেন, তারা যদি না কাটে, তারাও যদি আমল করে, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে একটা কুরবানির সওয়াব দিয়ে দিবে। তাদের তো সামর্থ্য নাই কুরবানি করার, এই আমল করলে তাদেরকে একটা কুরবানির সওয়াব দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দর্শকবৃন্দ, তো এখানে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আমলটা আমরা করতে পারি যে এই 9 দিন আমরা কোনো চুল, মুছ, দাড়ি তো কাটা যাবেই না, দাড়ি তো কাটা এমনি হারাম। আবার এই সময় যদি কেউ গুনাহ করে, আল্লাহ গুনাহ করতে নিষেধ করেছেন এই সময়ে, ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, তাহলে দাড়ি কাটার গুনাহ তো আরও বেশি বেড়ে যাবে। এই জন্য যারা অন্য সময় দাড়ি কাটেন তাদেরকে বলবো, এই 10টা দিন কমপক্ষে দাড়ি ছেড়ে দেন। কুরবানি করার নিয়ত করেছেন, বিশাল বড় জন্তু ক্রয় করেছেন, আল্লাহর জন্য কুরবানি করবেন, তো আপনি কেন দাড়ি কাটছেন? আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট করে আপনি কুরবানি করছেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। এটা তো এরকম বৈপরীত্যতা তো ইসলাম কখনো সমর্থন করে না। দর্শকবৃন্দ, ব্রাদার ইসলাম, তো আমরা প্রায় আমলগুলোর শেষ পর্যায়ে এসে পৌঁছে গিয়েছি। এরপরে রয়েছে আরাফার রোজা। আরাফার রোজা, যারা আমরা 9টি রোজা রাখছি তাদের তো আরাফার রোজা হয়েই যাচ্ছে, কিন্তু ভাগ্যক্রমে যদি কেউ কোনো কারণে 9টি রোজা না রাখতে পারি, কমাস কম তিনি যাতে আরাফার রোজাটা রেখে নিই। আরাফার রোজাটা এবং আরাফার দিনটা এই 10টা দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন। আজকে আমাদের আলোচনার বিষয়ই ছিল এটা, যে এই 10 দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন কোনটি। তো আমরা সেই আলোচনার সেই কথাটাই বলছি যে এই 10 দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হলো আরাফার দিন। আরাফার দিনের করণীয় কি? 1 নম্বর করণীয় হলো রোজা রাখা। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মুসলিম শরীফের হাদিস, সহিহ হাদিস, তিরমিজি শরীফেও এসেছে, আল জামিউস সগীরেও এই হাদিস এসেছে। নবীজি বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরাস সানাতাল্লাতী কাবলা ও সানাতাল্লাতী বাদা। নবীজি বলেছেন, আরাফার একটি রোজা আমি আশাবাদী যে আল্লাহ তাআলা রোজাদারের পূর্বের 1 বছরের গুনাহ এবং পরের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দর্শকবৃন্দ, পূর্বের 1 বছরের গুনাহ এটা তো আকলে ধরে না। আমি যদি মারাই যাই তাহলে গুনাহ হবে কোত্থেকে?
আগের 1 বছরের গুনাহ এটা তো আমি বুঝি যে আগের 1 বছরের গুনাহ করেছি, এই গুনাহগুলো মাফ করবেন। কিন্তু আগামী যে 1 বছরের গুনাহ, সামনের 1 বছরের গুনাহ যেটা আমি এখনও করিনি, এটা আল্লাহ তাআলা কীভাবে মাফ করবেন? তো অনেক মুহাদ্দিসিন কেরাম বলেছেন যে ব্যক্তি এই আরাফার রোজা রাখবে সে এই কথা ভেবে নিতে পারে সে সামনে 1 বছর বাঁচবে। তো 1 বছর যদি নাই বাঁচে, গুনাহ না করে, তাহলে আল্লাহ মাফ করবেন কি? এই জন্য যে তৌফিক পেল এই রোজা রাখার, সে আশাবাদী হতে পারে যে 1 বছর সে সামনে বাঁচবে। এই জন্য আল্লাহ তাআলা তার 1 বছরের গুনাহও মাফ করে দিবেন। যাই হোক, আল্লাহ তাআলা গুনাহ কীভাবে মাফ করবেন আল্লাহ তাআলাই ভালো জানেন। বাকি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার পূর্বের এবং পরের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। দর্শকবৃন্দ, এরপরে এই দিনে আর কি আমল আছে? এই দিনে তো হাজী সাহেবারা উকুফে আরাফা করেন, সেখানে নিজেদের গুনার জন্য ক্ষমা চান এবং হজের দিন হজ পালন করেন। দেখুন, নবীজি ফজল ইবনে আব্বাসকে বলেছেন এই দিনে, ইয়া ইবনা আখি, হে আমার ভাইয়ের ছেলে, হাযা ইয়াউমুন মান মালাকা ফিহি সামআহু ওয়া বাসারাহু ওয়া লিসানাহু গুফিরা লাহু। দেখো, এবং বাইহাকিতে ইমাম বাইহাকি এভাবে বলেছেন, মান হাফিজা লিসানাহু ওয়া সামআহু ওয়া বাসারাহু গুফিরা লাহু। যে ব্যক্তি এই দিনে নিজের জবানের মালিক হইল, কানের মালিক, চোখের মালিক, মানে জবানকে হেফাজত করলো সমস্ত গুনাহ থেকে, গীবত থেকে, মিথ্যা থেকে এবং গালি থেকে, পরনিন্দা থেকে, চোখকে হেফাজত করলো হারাম দেখা থেকে, কানকে হেফাজত করলো হারাম শোনা থেকে। যে ব্যক্তি আমল করলো, আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। দেখুন, এই আমল এই দিনে, তাহলে এই শ্রেষ্ঠ দিনে আমরা এই আমলগুলো করব। দর্শকবৃন্দ, এরপরে আরেকটি আমল রয়ে যায়, ঈদুল আজহার দিনে আমরা কি আমল করব? ঈদুল আজহার দিনে আমরা প্রত্যুষে উঠে যাব, খুব সকালে উঠে যাব, গোসল করব এবং মহল্লার মসজিদে আমরা ফজরের নামাজ আদায় করব। এগুলো সুন্নাহ। এরপরে পবিত্র হয়ে গোসল করে ভালো পোশাক পরে, পবিত্র পোশাক পরে, আতর লাগিয়ে, সুগন্ধি লাগিয়ে আমরা রাস্তা দিয়ে যাব তাকবীর বলতে বলতে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এই আমল করব। এরপরে সলাতের পরে, সলাতুল ঈদের পরে কুরবানি করা, এই হলো আমল। এই 10 দিনের পুরো আমল আমরা বলে দিলাম। এবং 13 দিন পর্যন্ত আইয়ামে তাশরিক এর দিনগুলোতে তাকবীরে তাশরিক সহ 13 দিনের আমল রয়েছে, এই বিশেষ আমল এই জিলহজ মাসের। দর্শকবৃন্দ, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা সবশেষে আরাধনা করব, দোয়া করব যে আল্লাহ তাআলা আমাদেরকে জিলহজ মাসের এই আমলগুলো পূর্ণভাবে করার তৌফিক দান করুন, রোজা রাখার তৌফিক দান করুন এবং গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার ইবাদতের দিকে আমাদেরকে মাইল হওয়ার, ধাবিত হওয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।